গৌতম গম্ভীর, শুভমান গিল সবাইকে অবাক করে চারটা স্পিনার খেলিয়ে দিল সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে এবং সাই সুদর্শনকে ড্রপ করে দিল। যে সাই সুদর্শন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 87 রানের ইনিংস খেলেছিল, সেই সাই সুদর্শনকে আজকে ভাই ড্রপ করে দিয়েছে এবং ওয়াশিংটন সুন্দরকে নাকি 3 নম্বরে ব্যাটিং করাবে ভারতীয় দল, এইরকম খবর বেরিয়ে আসছে ভারতের খেমা থেকে। তো আজীব ও গরিব ডিসিশন নিয়েছে গৌতম গম্ভীর আর শুভমান গিল, পুরো 4টা স্পিন বলারকে খেলিয়ে দিয়েছে। 3টা হচ্ছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। 4টা স্পিন বলার এবং 2টো ফাস্ট বোলার, একটা হচ্ছে মোহাম্মদ সিরাজ, একটা হচ্ছে জসপ্রীত বুমরা। তো ইডেন গার্ডেনের মাঠে ভারতীয় দল 6টা বোলিং অপশন নিয়ে মাঠে নামছে এবং অপরদিকে সাউথ আফ্রিকা মাত্র 4টা বোলিং অপশন নিয়ে মাঠে নামছে। ঠিক আছে, 2টো স্পিন বলার তারা খেলিয়েছে এবং খেলিয়েছে মাত্র 2টো ফাস্ট বোলার এবং কেউ হয়তো পার্ট টাইম হিসাবে করতে পারে বল সাউথ আফ্রিকার তরফ থেকে, কিন্তু 4টা বলার তারা খেলিয়েছে। এবং তোমরা ডিফারেন্সটা দেখো ভাই, ভারতীয় দল 6টা বোলিং অপশন খেলিয়েছে এবং সাউথ আফ্রিকা খেলিয়েছে 4টা। তো দুটো দলে কি পিচটা বুঝতে সমস্যা হয়েছে? দুটো দলই কি আলাদা আলাদা বুঝেছে কি এই পিচে কি হবে না হবে? সব থেকে অবাক করার মতো ডিসিশন নিয়েছে গৌতম গম্ভীর সাই সুদর্শনকে 3 নম্বর থেকে ড্রপ করে। কেননা সাই সুদর্শন সেটেল হচ্ছিল আস্তে আস্তে 3 নম্বরের জায়গাটাতে। কেননা 3 নম্বরের পজিশনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বড় বড় প্লেয়ার 3 নম্বরে খেলেছে। এর আগে চেতেশ্বর পূজারা খেলেছিল, তার আগে খেলেছিল রাহুল দ্রাবিড়, অনেক বড় বড় প্লেয়ার খেলেছিল এবং সাই সুদর্শন সেই জায়গাটাতে আস্তে আস্তে জায়গা করছিল, সে রানও করতে শুরু করে দিয়েছিল। যখনই রান করতে শুরু করলো তারপর দেখো গৌতম গম্ভীর তাকে বসিয়ে দিল, ড্রপ করে দিল, এই টেস্ট ম্যাচটা খেলালো না এবং সাই সুদর্শনকে নাকি 3 নম্বরে ব্যাটিং করাবে গৌতম গম্ভীর। একটা ব্যাটিংয়ের চাইতে একটা অলরাউন্ডারের ওপরে বেশি ভরসা করছে গৌতম গম্ভীর, তোমরা নিজেই ভাবতে পারো। ওয়াশিংটন সুন্দরের ওপরে অনেকটা ভরসা করে গৌতম গম্ভীর, আমরা জানি। যতদিন থেকে ভারতের দলে কোচ হয়েছে গৌতম গম্ভীর, ওয়াশিংটন সুন্দরকে দলে জায়গা দিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে নিয়ে এসেছিল যখন কোচ হয়েছিল, প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল, তারপর দ্বিতীয় ম্যাচে নিয়ে চলে এসেছিল ওয়াশিংটন সুন্দরকে এবং ডাইরেক্ট প্লেইং 11-এ তাকে জায়গা দিয়ে দিয়েছিল। তারপর থেকে ওয়াশিংটন সুন্দর ভালো পারফরমেন্স করছে, খারাপ করছে এটা বলবো না, কিন্তু একটা ফেভারিট প্লেয়ার গৌতম গম্ভীরের, তাই জন্যই হয়তো ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে ব্যাটিং করাবে গৌতম গম্ভীর এবং সাই সুদর্শনকে ড্রপ করে দিল। এই ম্যাচটাতে সেটেল হয়ে গিয়েছিল মোটামুটি। ভারতের পিচে সে স্পিন বোলারদের ভালো খেলে, ভালো টেকনিক আছে তার কাছে, তা সত্ত্বেও গৌতম গম্ভীর সাই সুদর্শনকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে নাকি 3 নম্বরে ব্যাটিং করাবে। ভাই সবাই অবাক হয়ে গিয়েছে। আকাশ চোপড়া থেকে নিয়ে যতগুলো কমেন্টেটর আছে সবাই আলোচনা করছিল, চেতেশ্বর পূজারাও ছিল, জিও হটস্টারে যে কমেন্ট্রি আছে সেই কমেন্ট্রি প্যানেলে সবাই আলোচনা করছিল কি সাই সুদর্শনকে বসাটা সত্যি অবাক করার মতো এবং শকিং। যে প্লেয়ারটা সেটেল হতে যাচ্ছিল সেই প্লেয়ারটাকে আপনি সেটেল না হওয়ার আগেই সরিয়ে দিলেন সেই জায়গা থেকে। তো একটা প্লেয়ার 3 নম্বরের জায়গাতে সেটেল কি করে হবে? খুবই ইম্পর্টেন্ট 3 নম্বরের জায়গাটা, তা সত্ত্বেও কেন যে তাকে বসানো হলো, সত্যি ভাই এটা কেউ বুঝতে পারছে না। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।